মিয়ানমারে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩৪ বিজিপি ও সেনা সদস্যকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির সরকারি বাহিনীর সদস্যদের টাগ বোটে করে গভীর সমুদ্রে নিয়ে যাওয়ার পর সেখানে থাকা জাহাজে তাদের তুলে দেওয়া হবে। এদিকে মিয়ানমারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৪৫ বাংলাদেশি। তাদেরকে রাখা হয়েছে কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মিয়ানমারের কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ৪৫ বাংলাদেশিকে নিয়ে শনিবার রাখাইন রাজ্যের সিতোয়ে থেকে রওনা দেয় একটি জাহাজ। পরদিন রবিবার কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর জেটি ঘাটে পৌঁছান তারা। তাদের বেশিরভাগই কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জের বাসিন্দা। কারাভোগ করা ৪৫ জনের মধ্যে বেশিরভাগই দালালদের মাধ্যমে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু প্রতারণার শিকার হয়ে তাদের ঠাঁই হয় মিয়ানমারের কারাগারে। প্রিয়জন দেশে ফেরায় খুশি স্বজনরা। মাস পরে গিয়া আমার ছেলের খুব খবর পাইছি, মনটা শান্তি পাইছি। মানে বাংলাদেশের সবার কাছে কাগজপত্র দিয়েছি, এই কাগজে গিয়ে আল্লাহ দিলে মিলছে, মানে আমার খোলা আইছে, মনটা আমার শান্তি হয়েছে। এদিকে মিয়ানমারে চলমান সংঘাতের জেরে বাংলাদেশে পালিয়ে আসা ১৩৪ বিজিপি ও সেনা সদস্যকে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। রবিবার কঠোর নিরাপত্তায় তাদের নুনিয়াছড়ার বিআইডব্লিউটি এর জেটি ঘাটে আনা হয়। যে জাহাজে ৪৫ বাংলাদেশি দেশে ফিরেছেন, সে একই জাহাজে তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এর আগে ২৫শে এপ্রিল মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরেছিলেন ১৭৩ বাংলাদেশি। একই সঙ্গে ওই দিন বাংলাদেশে আশ্রয় নেয়া ২৮৮ বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। ডিবিসি নিউজ ডেস্ক।